সুপ্রিয় বন্ধুরা, আসসালামু আলাইকুম। প্রিয় বন্ধুরা, ট্রাভেল সুপার ইউটিউব চ্যানেলের পক্ষ থেকে সকলকে প্রীতি ও শুভেচ্ছা জানাচ্ছি। এই ভিডিওটিতে দেখবেন টাঙ্গাইলের উপেন্দ্র সরোবর। প্রিয় বন্ধুরা, ভিডিও জুড়ে আমার সাথেই থাকুন। প্রিয় বন্ধুরা, সিরাজগঞ্জ রোড থেকে কড্ডার মোড় হয়ে যমুনা সেতুর উপর দিয়ে যাব টাঙ্গাইল জেলা শহরে। এই এলাকাটি যমুনা নদীর পশ্চিম পার, অর্থাৎ এই পার। এখানে দেখতে পাচ্ছেন সুন্দর একটি ইকো পার্ক। আর এখন টোল প্লাজা এলাকায় চলে আসলাম। এখান থেকে এখন সেতুর উপর দিয়ে যাচ্ছি টাঙ্গাইল জেলা শহরে। প্রিয় বন্ধুরা, দেখুন যমুনা নদীর উপর আরেকটি সুন্দর রেলওয়ে সেতু হচ্ছে, খুবই সুন্দর লাগছে। প্রিয় বন্ধুরা, দেখতে অসাধারণ। প্রিয় বন্ধুরা, বঙ্গবন্ধু যমুনা সেতু পার হয়ে আমরা এখন ধীরে ধীরে চলে আসলাম টাঙ্গাইলের এলেঙ্গা এলাকায়। দেখুন, এটা এলেঙ্গা এলাকা, এটা এলেঙ্গা বাস স্ট্যান্ড। প্রিয় বন্ধুরা, এখান থেকে এখন টাঙ্গাইল বাইপাস এলাকায় চলে আসলাম, খুবই সুন্দর। এখানে এখন বাস থেকে নামলাম, নেমে এখান থেকে টাঙ্গাইল জেলা শহরে একটি অটো চার্জার ভ্যানে উঠে যাচ্ছি। বন্ধুরা, এখন ধীরে ধীরে টাঙ্গাইল শহর এলাকায় চলে আসলাম। দেখুন, এটা নতুন বাস স্ট্যান্ড টাঙ্গাইল। এখান থেকে আরেকটু শহরের ভেতরে যাচ্ছি। প্রিয় বন্ধুরা, অত্যন্ত কর্মব্যস্ত টাঙ্গাইল জেলা শহর, খুবই সুন্দর একটি শহর। প্রিয় বন্ধুরা, টাঙ্গাইল যখন আসলাম তখন একটু এখানকার বিখ্যাত খাবার চমচম খেয়ে দেখব। প্রিয় বন্ধুরা, কেমন? সুপ্রিয় বন্ধুরা, এখানে একটি সুন্দর চমচমের দোকানে চলে আসলাম। প্রতিটি চমচমের দাম 30 টাকা। এখানে 3টি চমচম নিয়েছি, অর্থাৎ সাদা, লাল, কালো। সাদাটা খেয়ে দেখি। বন্ধুরা, খেতে অসাধারণ, দারুণ মজা, খুব টেস্ট। প্রিয় বন্ধুরা, এখন কালোটা দারুণ। এবারে লালটা খেয়ে দেখছি কেমন। বন্ধুরা, দারুণ স্বাদ, খুব মজা পেলাম। প্রিয় বন্ধুরা, টাঙ্গাইলের বিখ্যাত খাবার চমচম খেয়ে খুব তৃপ্তি অনুভব করলাম। এখন ধীরে ধীরে যাব বেবি স্ট্যান্ডে। ওখান থেকে নাগরপুরের সিএনজি যায়, একটি সিএনজিতে উঠে বসবো নাগরপুর যাওয়ার জন্য। প্রিয় বন্ধুরা, টাঙ্গাইলের সিএনজি বেবি স্ট্যান্ডে এসে একটি সিএনজিতে উঠলাম। এখন যাচ্ছি নাগরপুর উপজেলায় উপেন্দ্র সরোবর দেখার জন্য। প্রিয় বন্ধুরা, রাস্তার দুপাশে অপরূপ প্রাকৃতিক সৌন্দর্য দেখতে দেখতে এখন আমরা যাচ্ছি নাগরপুর উপজেলায়। দেখুন, খুব সুন্দর এই এলাকা, খুবই ভালো লাগছে। প্রিয় বন্ধুরা, আকাশে মেঘ, বৃষ্টি নামছে। প্রিয় বন্ধুরা, বৃষ্টি নেমেই গেল। প্রচণ্ড গরমে স্বস্তির বৃষ্টি, দেহ মন শীতল হয়ে গেল। প্রিয় বন্ধুরা, নাগরপুর উপজেলা শহর পার হয়ে চলে আসলাম আমাদের সেই কাঙ্ক্ষিত উপেন্দ্র সরোবরের প্রধান গেটে। উপেন্দ্র সরোবর টাঙ্গাইল জেলার নাগরপুরে অবস্থিত। এটি একটি পর্যটন এলাকা। এটি স্থানীয়ভাবে 12 ঘাটলা দিঘি নামে পরিচিত। উপেন্দ্র সরোবর খনন 1338 থেকে 1341 বঙ্গাব্দ। এটি একটি টাঙ্গাইল জেলার অন্যতম দর্শনীয় স্থান। উপেন্দ্র সরোবর সৌন্দর্যের এক স্বর্গরাজ্য।
এই সরোবরের চারপাশ জুড়ে 12টি সুপ্রশস্ত ঘাটলা রয়েছে। টাঙ্গাইল জেলা শহর থেকে 25 কিলোমিটার দক্ষিণে ধলেশ্বরী নদী বেষ্টিত নাগরপুর উপজেলার কাঠুরি শিব মন্দিরের পাশে অবস্থিত দৃষ্টিনন্দন উপেন্দ্র সরোবর। দীর্ঘ 88 বছর আগে 1341 সালে মতান্তর 1368 সাল নাগরপুরের তৎকালীন জমিদার রায় বাহাদুর সতীশ চৌধুরী তার পিতা উপেন্দ্র মোহন রায় চৌধুরীর নামানুসারে 11 একর জমিতে এই সরোবর খনন করেছিলেন। এই সরোবরের তলায় রয়েছে 6টি সুগভীর কূপ বা কুয়া। প্রিয় বন্ধুরা, রাজধানী ঢাকা বা টাঙ্গাইল থেকে সহজেই এখানে আসা যায়। দেখুন, এখানে একটি কেন্দ্রীয় শিব মন্দিরও রয়েছে, খুবই সুন্দর, দৃষ্টিনন্দন এই মন্দিরটি। এছাড়াও পাশে আরেকটি মন্দির রয়েছে, টিনের চালা। প্রিয় বন্ধুরা, এটা ঘাট। প্রিয় বন্ধুরা, এই উপেন্দ্র সরোবর দেখে প্রাণ জুড়িয়ে গেল, খুবই ভালো লাগলো। প্রিয় বন্ধুরা, ইতিহাস, ঐতিহ্য আর সৌন্দর্যের লীলাভূমি এই টাঙ্গাইল জেলা, খুবই ভালো লাগলো। প্রিয় বন্ধুরা, এই গ্রামের নাম কি? কাঠুরি গ্রাম। সুপ্রিয় বন্ধুরা, আমার এই ভিডিওটি যদি আপনাদের ভালো লেগে থাকে তাহলে অবশ্যই লাইক দেবেন, শেয়ার করবেন এবং এই চ্যানেলে নতুন দর্শক হয়ে থাকলে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন, অনুরোধ রইল। মহান সৃষ্টিকর্তা আপনাদের সকলকে ভালো রাখুন, সুস্থ রাখুন, এই দোয়া রেখে বিদায় নিচ্ছি। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ।